হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। আজকে আমরা দেখব 5, 10 এবং 15 নম্বরের ডিভিজিবিলিটি রুল। দেখো, প্রথমে 5 নম্বরে দেখব কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 5 বা 0 থাকে তাহলে সেটা 5 দিয়ে ডিভিজিবল হবে। দেখো, এটা 5 দিয়ে যাবে, এটাও 5 দিয়ে যাবে, এটাও 5 দিয়ে যাবে, ঠিক আছে। আর 10 দিয়ে ডিভিজিবল কিনা কোনো নাম্বার, সেটা আমরা কিভাবে চেক করব? যদি কোনো সংখ্যার শেষের 0 থাকে তাহলে সেই নম্বরটা 10 দিয়ে ডিভিজিবল হবে। একইভাবে আরেকটা एग्जांपल দিয়েছি, এটাও যাবে। এবার দেখব 15 দিয়ে কোনো নাম্বার ডিভিজিবল কিনা কি করে বুঝবো? যদি কোনো সংখ্যা 3 এবং 5 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা 15 দিয়ে ডিভিজিবল হবে। এই নাম্বারটা ডিভিজিবল কিনা কি করে বুঝবো? দেখো, এটা 3 দিয়ে ডিভিজিবল যাওয়ার নিয়ম কি ছিল? ডিজিটাল সাম 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। 3 আর 7 হচ্ছে তোমার 10, 10 আর 5 15 হচ্ছে ডিজিটাল সাম কত? 15। তো 15 হচ্ছে, 15 কে 3 দিয়ে আমরা ডিভিজিবল করতে পারি। আর 5 এর ডিভিজিবিলিটি রুল কি ছিল? যে ইউনিট ডিজিটটা 5 হতে হবে, তাহলে সেটা 5 দিয়ে ডিভিজিবল হবে। এই দুটোই যখন তোমার চেক করলে দেখবো যে দুটোই মিলছে, তখন সেই নাম্বারটা আমরা বুঝতে পারবো যে 15 দিয়ে ডিভিজিবল হবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রইল। এরপরে আমাদের আর কয়েকটা নম্বর বাকি রয়েছে, 6, 12 আর 11 ডিভিজিবিলিটি রুল। তোমাদেরকে আমি আলাদা ভিডিও করে দেবো। ভিডিওগুলো ছোট ছোট ভিডিও, তোমাদের দেখতে সুবিধা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।